পা কেটে ফেলেছি। এটা সিদ্ধ বাদাম এত বেশি, শিশু বান্ধব কায়াকিং, সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে। কক্সবাজারের সব থেকে সুন্দর রোড হচ্ছে মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভ রোডে অনেকগুলো সুন্দর সুন্দর টুরিস্ট পয়েন্ট রয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে পাটুয়া টেক, ইনানি বিচ, লাল কাঁকড়া বিচ, এছাড়াও রয়েছে সেন্ট মার্টিন যাওয়ার জন্য শিপের পিক অ্যান্ড ড্রপ পয়েন্ট হিমছড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজ আপনাদের সাথে ইনানি বিচ এবং লাল কাঁকড়া বিচে ঘুরতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি এবং কিভাবে সেগুলো সমাধান করেছি সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আমরা একটি অটো রিজার্ভ করে নিয়েছি। বেশ কয়েকটি টুরিস্ট প্লেস আমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য সকাল থেকে স্টার্ট করে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ তিনি আমাদেরকে সময় দিবেন। এই মুহূর্তে আমরা আছি সেন্ট মার্টিন যাওয়ার জন্য শিপের যে পিক অ্যান্ড ড্রপ পয়েন্ট ঠিক তার সামনে, কিন্তু এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি বলে গেট বন্ধ, আমরা ব্রিজ পর্যন্ত যেতে পারছি না। এখন আমরা যাচ্ছি ইনানি বিচের দিকে। আমি এর আগে যে পাথরের ভিডিওগুলো আপনাদেরকে দেখালাম, ওই ভিডিও করতে গিয়ে পা কেটে ফেলেছি। এখন আমার হাঁটতেও কষ্ট হচ্ছে, পা ফেলতে পারছি না। এগুলো কি বাদাম? এগুলো কি হলুদ হলুদ কেন? ও সিদ্ধ। এটা কি এভাবেই খেতে হয়? সিদ্ধ সিদ্ধ মানে এটা কি চীনা বাদাম? না না, একটা একটু ইয়ে করে দাও না, আমি এক হাত দিয়ে পারছি না। আগে দেখি কেমন হয় তাই বুঝে দাও, আমার হাতেই দিয়ে দাও। এটা দেখতে হচ্ছে যে এরকম, একটা খেয়ে দেখো তো। মজাই তো। কত করে এগুলো? 250 গ্রাম 50 টাকা। 250 গ্রাম 50 টাকা, 40 করে রাখো ফিক্সড একবারে। আচ্ছা, এই বাদামটা হয় কোথায়? এটাও সিদ্ধ? কারণ এরকম বাদাম দেখি নাই তো, নাকি সে বড় আমার সবসময় যেগুলো ইয়ে করে সেগুলোই সিদ্ধ করা? ওকে দাও, এটা 250 গ্রাম দাও। এটা দাও 250 গ্রাম। বাদাম নিচ্ছি, দাঁড়াও। এটা সিদ্ধ বাদাম। হ্যাঁ সিদ্ধ, এর জন্য ভাজা না। এটা সিদ্ধ করে কি দিয়ে? লবণ আর হলুদ। এত বেশি? হ্যাঁ, এটা 250। তারপরে ছোটগুলো হলো যা 150 আছে, 30 আছে। কেন সিন্ডিকেট, ডাব সিন্ডিকেট। আর সব দাম আছে, ডাবের দাম এটা কোনো 250 গ্রাম হচ্ছে 50 টাকা দিয়ে আনছি। সিদ্ধ করে দেয় না? হ্যাঁ সিদ্ধ। এটা চীনা বাদাম না, এটা অনেক অদ্ভুত একটা বাদাম। চীনা বাদাম হয়তো। চীনা বাদামই দেখো, চীনা বাদাম। হ্যাঁ সিদ্ধ করা চীনা বাদাম, লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করা। তো এরকম বাদাম আমরা কেন পাই না এই সাইজ? আমরা যে এতটুকু এতটুকু পুচকু পুচকু বাদাম কেন পাই? হ্যাঁ আগে ডাব খেতে হবে। নারকেলটা খাওয়ার সময় নেই। নারকেলটা আমি খাবো, আমাকে দিও। একটা নারকেলটা নাও, একটা নারকেল নাও। কত করে এটা? একটা নারকেল নাও। কত দাম স্যার? চিনি না, এটা নাকি 10 টাকা দাম। না দিতে হবে।
কিছু এখন না কত টাকা 500 টাকা দাম যেটা বিক্রি কারণ যেটা বিক্রি করে আগে দেখেন ডাব কত করে আমরা 250 টাকা এটা আবার দিবা ভাই না লাগো এটার মধ্যে কি শ্বাস আছে? পাতলাটাই ঠিক আছে। কালকে ভারী শ্বাস খেয়ে আর দুপুরে দেখি খেতে ইচ্ছে করে না। এই সাথে বাচ্চা বার্গার কোনটা সেটা আচ্ছা আচ্ছা আমরা টেনশন করি না দাম আছে তাই দেখি ভাই সাইড দেখতে বস্তার দিতে হবে আপ আপনারা দিয়ে চলে আসেন। কালকে আমি আর সাফন যেটা খেয়েছি না ওইটার মতো মিষ্টি না, একটু নোনতা ভাব আছে আর কি। কি বেরোচ্ছে জনা কি খায়? ডাবের শ্বাস। ওই যে এই চামচটা দিয়ে উঠাও, ওই যে এটা দিয়ে উঠবে উঠবে, তুমি উঠাতে পারছো না, আমি তুলে দিই। খুশি তখন তোমারটা কি শ্বাস হয়েছে? ও তোমারটাও হালকা হচ্ছে, তুমি খাও তুমি খাও খাও খাও, এটাই মিষ্টি মিষ্টি লাগবে তাই না? সবাই একটু জিরাচ্ছে রোদের মধ্যে ঘুরে এসে, ডাবও খাচ্ছে। আচ্ছা এই বোতলটাতে কি? বোতলটা এরকম বগলে করে রাখছো কেন? আর একটু খাও, আমি এতগুলো খেতে পারবো না তো। একদম পারফেক্ট বগলে করে রাখছে। ডাবের দোকানের পেছন সাইডের ভিউ হচ্ছে এরকম, মানে এই যে এরকম ছাউনি করা আছে এখানে বসার জন্য, ডাবের দোকানের বেঞ্চ আছে এরকম, আর এটার পেছনে আছে যে এরকম ব্যবস্থা, আপনি চাইলে এখান থেকে গাড়িতে চড়ে ঘুরতে পারবেন। আর উনি এই যে ও খাবে না, না ও যে ওটা নরম ছিল যে ওটা খেয়ে ফেলেছে না, আমি হাত মা খাবো না তাহলে। হ্যাঁ অনেক নরম হয়। ডাব এটা শ্বাস হচ্ছে মোটা। জোয়ানা আর সাফান যে দুটা পেয়েছিল ওইগুলো শ্বাস ছিল পাতলা নরম। কায়াকিং এর ব্যবস্থা এখানে, আপনি চাইলে আপনার বাচ্চাকেও কায়াকিং করাতে পারবেন। এখানে লেখা আছে শিশু বান্ধব কায়াকিং। সাফন চলে গিয়েছে সাম্পানে ওঠার জন্য, এই জন্য আমরাও এসেছি যে সাম্পান কিভাবে থাকে কি করে সেগুলো দেখার জন্য। এই যে দেখেন সাফন সাম্পানে উঠেও গিয়েছে। সাম্পানের সিস্টেমটাই থাকে এরকম যে দুই সাইডে এরকম উঁচু থাকে, যাতে মানে সমুদ্রের ঢেউগুলো যখন আসে আছড়ে পড়ে এগুলো যাতে ডুবে না যায়, সমুদ্রের ঢেউগুলোকে হ্যাঁ সম্মুখীন করার জন্য এরকম সুচালো এই জিনিসটা। ও মাই গড, এগুলো কি যে হ্যাঁ গর্ত থেকে এগুলো কি বের হচ্ছে? তাই আমাদেরকে দেখে আবার ভেতরে ঢুকে গেল। বুঝলাম, এগুলো তো বালু না, এগুলো তো কাদা। এখানে এই যে এরকম সুচালো সাম্পানের মানে কি বলে পানিতে থাকার জন্য বা মাটিতে থাকার জন্য অল্প একটু জায়গা হচ্ছে, পুরো ঢালু না কোনোটাই, মানে সমান না, পুরোটাই একটু ওভাল টাইপের শেপ। দেখেছি। কি করছেন আপনি? এখন পিছনে যাও, পিছনে গেলে বুঝতে পারবে এটাতে কি হয়। যাও হ্যাঁ, এটা হচ্ছে প্রফিউলার কন্ট্রোল করার জন্য। এটা হচ্ছে ও প্রফিউলার কন্ট্রোল করার জন্য। পাখাটা দেখছ না, পাখাটা যখন ঘোরে হ্যাঁ, তখন যে একটা স্পিড তৈরি হয় না, হ্যাঁ হ্যাঁ, নির্দিষ্ট একটা জায়গা তৈরি হয় না, সেটা এই যে এটা সাহায্যে কেটে কেটে তারপরে চলে যায়। যদি এটাকে বাঁকায় দেয় তাহলে এটা ডানে বামে যে কোনো একটা দিকে। আচ্ছা আচ্ছা। এখন তুমি কি এটাকে চালাচ্ছ? এটা কি ইঞ্জিন চালিত বাবু? হ্যাঁ এটা ইঞ্জিন চালিত, না হলে ও এই যে ইঞ্জিন। হ্যাঁ
দাঁড়াও ইঞ্জিনটা কোন দিক থেকে? না এটা খুলতে যেও না বাবা, পরে ওনারা দেখলে টেনশনে দৌড়ায় চলে আসবে। হ্যাঁ এটা হচ্ছে ইঞ্জিন চালিত। ওকে আব্বু ঢেকে রাখো। ওই সাইডে আরো অনেক সাম্পান আছে। এখানে কি সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে। এটি হচ্ছে কায়াকিং এর জায়গা, এখান থেকে টিকিট কেটে দেন কায়াকিং এর বোটগুলো রিজার্ভ করতে হয়। এটি হচ্ছে সেই জনপ্রিয় মাল্টা ফল। পুরো কক্সবাজারের মধ্যে অন্য কোনো বিচে বা কোথাও আমি এই মাল্টা ফলটি পাইনি, শুধুমাত্র ইনানি বিচেই পাচ্ছি। এবং এক পিস মাল্টা ফলের দাম তারা চাচ্ছে 280 টাকা।